জীবনে ভালো কিছু পেতে গেলে তার পিছনে অনেকগুলো কষ্টের দিন কাটাতে হয়, অনেক কষ্ট পেতে হয়। তারপর না আমরা ভালো দিন দেখবো, ভালো থাকবো, সুখে থাকবো। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই এটা ঘটে। সকালে বড়বাবু চা করে দিয়েছে, তার সঙ্গে একটু মধু দিয়ে দিচ্ছে। কারণ আমার গলাটা খুব ব্যথা। তোমরা তো আগের ব্লগে দেখেছো, আমি ফুলমেলায় গেছিলাম। আর যেহেতু এখন ঠান্ডা শীতকাল, তো রাতে বাড়ি ফিরেছি, তাই কুয়াশায় গলাটা ব্যথা হয়েছে। তাই বড়বাবুকে বললাম, চা করে দিল। আর আমি খেয়ে এখন বেরিয়ে পড়েছি, বাজারে যাব। কারণ আজ হচ্ছে শনিবার। তো বরের আর ছেলের তো মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত স্কুল হয়, আর বরের তো অফিস হয়। তাই ওই সময়গুলো আমরা ভালো বাজার করতে পারি না। আর আজ হচ্ছে শনিবার, ছেলের স্কুল ছুটি, বরেরও অফিস ছুটি তো আছে। তাই বর বলছে যে চলো বাজার করে আসি। তো আমি বেরিয়ে পড়েছি। আর আমার দেখো চোখ মুখ ফুলে গেছে, অবশ্য ঘুমিয়ে নয়, ঠান্ডায় চোখ মুখ ফুলে গিয়েছে আমার। ঘুম থেকে উঠেছি 6টার সময়, আর এখন বাজে 8:30। আমি একটু বাইরের দিকে এসেছি, কারণ বাড়ির মধ্যে তো রোদ লাগে না। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, রোদে একটু ভালো লাগবে বলে চলে এসেছি রাস্তার দিকে। আর বড় ওখানে সাইকেল বার করছে। আর বাজারে এসে দেখো অবস্থা, বাজারে এদিকে সব দোকান ছিল তুলে দিয়েছে। কারণ তোমাদের তো আগের ব্লগে বলেছি, আমাদের এখানে দ্বিতীয় সাগর হয়, তোমাদের কালও দেখিয়েছি। যে উপরে কাজ হচ্ছে ব্রিজের উপরে, আর এটা হচ্ছে ব্রিজের নিচে কাজ হচ্ছে এখন। যেহেতু এই পাশ থেকে সবাই গঙ্গাসাগরে যাবে লঞ্চ পেরিয়ে, তো তাই এখানে ব্যারিকেড করছে। আর এখানে অনেক দোকান বসেছিল, অনেক সবজি দোকানকেও তুলে দিয়েছে। তারপর চলে এসেছি আমরা মাছ বাজারে। আর এই মাছগুলো তোমরা কেউ দেখেছো আগে? আর যদি দেখে থাকো কমেন্টে জানিও, আর কারা যদি খেয়ে থাকো সেটাও কমেন্টে জানিও কেমন টেস্ট এক মাছের। আমি এই মাছগুলো কিন্তু কোনোদিন দেখিনি, খাওয়া তো দূরের কথা, কোনোদিন খাইনি আর দেখিনিও, ফার্স্ট দেখলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর মাছটা আমি হাতে দিয়ে দেখছি, মাছটা দেখো কেমন একটা, মানে জানি না ওটা কোন অংশটা খায়, আমি সত্যি জানি না। কিন্তু মাছটার কি একটা নাম বলেছিল, আমি ঠিক ভুলে গেছি, মনে পড়ছে না এখন। তারপর মাছ বাজার করে চলে এসি। এবার সবজি নেব। সবজির মধ্যে দেখো এই কড়াই শাকগুলো আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই কড়াই শাক নেব। আর একটু শাঁকা আলু নেব, লেবু নেব। একটু সবজি বাজার তো করতে হবে, কারণ যেহেতু শনি রবিবার সবাই বাড়ি থেকে, একটু ভালো মন্দ করে তো খাওয়া মানে খেতে হবে, তাই না বলো? তারপরে ভুসিমাল দোকানে গেছিলাম, ওখানে আর ভিডিও করা হয়নি। আর ওই যে একটা বিস্কুট, মেরি বিস্কুট প্যাকেট নিয়েছিলাম। এই এখানে মানে ক্যাডবেরি টাইপের একটা বিস্কুট যে থাকে, ডার্ক একটা চকলেট থাকে না, ওই চকলেটের মতো একটা বিস্কুট দিয়েছে। তো আমার খুব জোর খেতে লেগেছে, যেহেতু চা খেয়ে গেছিলাম, আর এখনও বাজে 10টা। তাই আর বাড়িতে না ঢুকে এখানে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি। আর বিস্কুটটা ওই পুরো ওই সেম যে 10 টাকার প্যাকেটের বিস্কুটগুলো না, ওর মতন সেম। তারপর এখন রান্না করছি। রান্নার মধ্যে চিকনি শাক নিয়ে এসেছিলাম, মটরশুঁটি, আলু, ডাল, চিংড়ি মাছ, বেগুন দিয়ে চিকনি শাকের তরকারি করেছি। আর কড়াই শাক ভাজা, আর ফুলকপি আলু মাছের ঝোল। এই আমাদের শনিবারের হচ্ছে রেসিপি। তারপর একটু যেহেতু বললাম সোম থেকে শুক্র আমরা খুব মানে ব্যস্ত থাকি, ছেলের স্কুল, দাদাভাইয়ের ডিউটি। তো তাই শনি রবিবার একটু মানে কেয়ার করি, মানে যত্ন করি, ভালো খাওয়া দাওয়া করি। তো তাই বসে গেছি একটু পা হাতের যত্ন নিতে। তো তাই একটু গরম জল করেছি, সঙ্গে একটু লেবু শ্যাম্পু দিয়ে একটু পা হাতের যত্ন নেব। কারণ কি বলো তো, এখন শীতকাল, আমরা তো গায়ে হাতে, শীতকাল তো সব কিছু ইউজ করতে হবে। আর ইউজ করলে কি বলো তো, এগুলো ধুলো লেগে লেগে তো মানে আরও কেমন জাম হয়ে যায়। তো একটু পরিষ্কার করে আবার মাখলে ঠিক থাকে। সপ্তাহে তো একদিন অবশ্যই পরিষ্কার করা উচিত। তো তাই একটু আমি কেয়ার করছি। আর প্রথমে পাটা দিয়ে এতটা গরম লেগেছিলো, তাই করে উঠেছিলাম। তো চলো এখন আমি একটু এগুলো পরিষ্কার করব, মানে স্নান করার আগে একটু পা হাত ভালো করে গরম জলে করে নেব, তারপর স্নান করব। আর তোমরা কারা কারা এরকম ট্রিটমেন্ট করো বাড়িতে কমেন্টে জানিও। তারপর স্নান করে চলে এসেছি। এখন যেহেতু শীতকাল, তো তোমরা সবাই জানো যে আমাদের ফেসে বা গায়ে কিছু তো ম্যাসাজ নিতে হবে। তো তাই একটু বডি অয়েল মেখে নিচ্ছি। আর অনেক দিন জানো তো এই কানেরগুলো পরা আছে, তো তাই ভাবছি এগুলো এখন খুলে দিই। আর কানে তো আমার অনেক রকমের আছে, তো এগুলো একটু পরি। একরকম কানে সবসময় পরে থাকলে তাহলে বাকিগুলো কিনে আমার লাভটা কী হলো, তাই না? সব রকম একটু ঘুরে ফিরে পরলে ভালো লাগে। তো তাই এগুলো পরে নিচ্ছি। আর এগুলো তো আমি বেশি দিন বানাইনি, রথের সময় বানিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো কিছুদিন আগে বানিয়েছি। আরও একটা কানে নেওয়ার ইচ্ছে, কিন্তু কি বলতো, এই ভেবে নেই না যে পরবো কখন। একটা কানে পরে থাকলে ওটা অনেক দিন চলে যায়, কে বারবার খোলে আর পরে, এরকমই মনে হয়। তো যাই হোক, এখন আমি ওটা পরে নিচ্ছি।
এখন 2টো বেজে গেছে আর খেতে এসেছি। আর তোমরা তো দেখেছো কি কি মেনু হয়েছে, শাক ভাজা, শাকের তরকারি আর ফুলকপি আলু মাছের ঝোল। তা এটা দিয়ে আমাদের লাঞ্চ হবে, মানে দুপুরে খাওয়া হবে। আর খেতে খেতে ফ্লিপকার্ট থেকে ফোন এলো যে আমার একটা পার্সেল এসছে। তাই আমি মানে খাওয়া অবস্থায় ভাত রেখে দিয়ে উঠে এসেছি, কারণ পার্সেল ডেলিভারি বয়কে তো এতক্ষণ দাঁড়িয়ে করে রাখা যাবে না। তো তাই আমি মুখ ধুয়ে চলে এসেছি পার্সেলটা আনতে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধেবেলা বলতে এখন বাজে 5:30। আর সামনে তো তোমাদের বলেছি আমার বড় একটা সারপ্রাইজ আসতে চলেছে, মানে আমার লাইফে একটা খুব ভালো দিন আসতে চলেছে। তার জন্যে একটু কেনাকাটা করব। তো যেহেতু বললাম যে তোমাদের দাদাভাই শনি রবিবার থাকে বাড়িতে, ওই 2 দিন ছাড়া আমাদের আর সময় হবে না। তো তাই চলে এসেছি জুয়েলার্স দোকানে, কারণ গোল্ডের কিছু নেব। তো গোল্ডের এখানে নেওয়া হয়ে গেছে, বিল হবে। তো তারপরে চলে এসেছি জামা কাপড় দোকানে, কারণ আমাদের তো এখন ওকেশান মানে তো নতুন জামা কাপড় পরতেই হবে। তো তাই চলে এসেছি জামা কাপড় আনতে। আর এখানে আমি এসে মানে জামা কাপড় দেখছি, আর তোমার দাদাভাই একটু ভিডিও করছে। ওরা জিজ্ঞেস করছে যে তুমি যখনই আসো তো ভিডিও করো কেন। আমি বললাম যে আমি আর একটা চ্যানেল আছে তাই আমি ভিডিও করি। তখন বলছি তোমার চ্যানেলের নাম বলো। আমি বলছি না, বলছে আমার এখানেও আগে একজন এসেছিলো ভিডিও করেছে, আর তাকে জিজ্ঞেস করতে চ্যানেলের নাম বলেছে। আমরা সবাই সার্চ করে দেখেছি ওর ভিডিও, আর সাবস্ক্রাইবও করেছে। বলছি না আমি বলবো না। তো তাছাড়া জানো তো আমি কোনোদিন মানে কাউকে আমার এত সাবস্ক্রাইব হলো, কাউকে আমার নিজে থেকে কাউকে মনে আমার চ্যানেলের নাম বলিনি আর সাবস্ক্রাইবও করে দেয়নি। নিজে থেকে যাবে তারা পেয়েছে তবে পেয়েছে, কারণ কাউকে বলে কয়ে ধরে আমি 10টা 20টা 50টা 100টা পাবো, এতে কিন্তু আমি বড়ো হতে পারবো না। তারপর বাজার থেকে বেরিয়ে এগুলো কি নাম বলে ঠিক জানি না, কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। ওইগুলো খেয়ে বাড়ি চলে এসেছি। আর তো তোমরা জানো আমার বাড়ির পাশে এখন অনুষ্ঠান হচ্ছে, তারপরে বাড়ি এসে একটু অনুষ্ঠান দেখতে এসেছি। আর এখন হচ্ছে নাটক, মানে যেহেতু প্লাটিনাম জয়ন্তী হচ্ছে, তো আগে যারা পড়ে গেছে তারাই এখন নাটকটা করছে। আর অনেক লোক হয়েছে দেখো, অনেক লোক। আর নাটকটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে আগের যারা মানে অনেক বছরের ব্যাচগুলো তারা এখন নাটক করছে। আর এই নাটকটা শেষ হলে এবার এপারে যাত্রা শুরু হবে। দেখো যাত্রার জন্য স্টেজও বাঁধা হয়ে গেছে। অবশ্য যাত্রা দেখুন, একটু নাটক দেখে বাড়ি চলে যাবো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে সানডের ব্লগ এটা। আর ওই দিন অনুষ্ঠান দেখে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এসে তো খেয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো, বাজার থেকে মাছ এনেছে, যেহেতু সানডে তো মাছ মাংস তো খেতেই হবে। তো তাই এই মাছটা এনেছে। আর এত বড় মাছ জানো তো আমি কাটিনি, মাছটা 700-800 মতো ওজনের ছিল। এত বড় মাছ আমি কাটিনি, তো ভয় করছে। তো আমি ছাড়া কে কাটবে। তো দাদাভাই বলছিলাম যে তুমি মাছটা মানে বাজার থেকে কেটে আনলে পারতে। বলছে না, তো তুমি কাটো, ওরা তো ঠিকঠাক করে কেটে দেয় না, তো তুমি কাটো বাড়িতে। তো আমি তাই কাটছি, ভয়ে ভয়ে কাটছি, অনেকক্ষণ সময়ও লেগেছে কাটতে। আর মাছের মুড়োটা দেখো অনেক বড় হয়েছে। বলছিলাম যে কেটে দেবো মাছের মুড়োটা 2 পিস করবো, তারপর বলছে না থাকুক, তুমি খাবে, তুমি মুড়ো খেতে ভালোবাসো। আর হ্যাঁ, আমি আগে মুড়ো খেতে খুব ভালোবাসতাম মাছের, কিন্তু এখন আর ভালো লাগে না খেতে। ছোটোবেলায় খুব ভালোবাসতাম। আর আমাদের দেখো কী রান্না হয়েছে, মাছের যেহেতু মাছ এনেছিলো মাছের তরকারি, আর হয়েছে চিকেন। যেহেতু 3জন খেতে, তো তাই কমই চিকেন হয়েছে। আর চিকেন খেতে বেশি ভালো লাগে না, কিন্তু যেহেতু সানডে চিকেন না হলে কেমন কেমন একটা লাগে, তো তাই। আর আমার রান্না হয়ে গেছে এখন। আর সানডে মানে খাওয়া দাওয়া, ঘর পরিষ্কারে, রূপচর্চা এগুলোই তো হবে মেয়েদের। তারপর চলে এসেছি রুমটা পরিষ্কার করতে, যেহেতু বললাম সামনে একটা বড় আমাদের সারপ্রাইজ একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে। তো তার জন্যে তো রুমটা ডেকোরেশন করতে হবে, রুমটা পরিষ্কার করতে হবে। আর ড্রেসিং টেবিলের অবস্থাটা খুব খারাপ হয়ে আছে, অনেক দিন আমার ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয়নি। যত সাজি সব কিছু করি, চুড়ি ফুড়ি সব কিছু মানে পরলাম, পরে থাকলো এরকমই। আর যেহেতু আমাদের এখানে কাজ হচ্ছে, তো মানে অনেক মেশিন ভ্যান যায়, তো তাই দরজা জানলা খোলা থাকলে ধুলো উড়ে সব কিছু ভর্তি হয়ে যায়, তাই এগুলো একটু পরিষ্কার করছি। আর এখন আমি তো কাঁচের একটু ভিডিও বানাই ইনস্টাগ্রামে, তো তাই কাঁচটা একটু পরিষ্কার করছি। অনেক দিন মানে ড্রেসিং টেবিলটা অনেক দিন পরিষ্কার করা হয়নি। আর যেহেতু রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, আর ছেলে আর তোমাদের দাদাভাই গেছে চুল কাটতে, তো তারাও এখনও আসেনি। তো তার সেই ফাঁকে আমি একটু রুমটা পরিষ্কার করছি, তার সঙ্গে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি।